ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা আলোচনা নিয়ে আসলাম। যারা সামনে 12 জুলাই অর্থাৎ ঈদের পরে 12 জুলাই নিবন্ধন পরীক্ষা দেবেন, নিবন্ধন পরীক্ষার্থী যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা নিবন্ধন পরীক্ষা দেবেন আমার ভিডিওটি দেখবেন, তারা শেয়ার করে রাখবেন ভিডিওটি, এবং অনেক গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে একটা আজকে আমি আলোচনা করব, যেটা আপনাদের মানে সবার দরকার। তো এই বিষয়টা নিয়ে একটু আমি বলি। সেটা হচ্ছে, আমি রংপুরের অনেক ক্যান্ডিডেট যাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা বলেন তো দেখি প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে, আপনারা কত ধরনের প্যাটার্ন আপনারা পড়তেছেন বা কী ধরনের প্যাটার্ন নিয়ে আপনারা যাবেন, এই সম্পর্কে আমি অনেকে জিজ্ঞেস করলাম, কিন্তু আসলে কেউ অ্যান্সার দিতে পারলো না। তো যাই হোক, এটা আসলে খুব কষ্টের কথা। অনেকেই বিভিন্ন জায়গায় কোচিং করতেছে টাকা পয়সা দিয়ে, অনেক ক্লাসও অলরেডি হয়ে গেছে, তারপরে ওই কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দেবে, এই ধারণা কেউ আসলে দিতে পারেনি। এবং অনেক ক্যান্ডিডেটই এখানে ছিল আমার, যে আমি যাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় কোচিং করতেছেন বা কোথায় করতেছেন, তারা বলতেছিল যে অমুক জায়গায় কোচিং করতেছি, কিন্তু এই ধরনের আসলে আমাদের কোনো নির্দেশনা দেয়নি। তো এটাই স্বাভাবিক, কারণ যারা জানে না তারা তো বলতে পারবে না যে আসলে কী ধরনের প্যাটার্ন হতে পারে, কী ধরনের কোশ্চেন হতে পারে, কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো যাই হোক, আমি সাজেশন একটা আপনাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সাজেশন দেব, এবং সাজেশনটা আমি অলরেডি অনেকেই দিয়ে দিয়েছি। যারা পড়াশোনা করতেছে অলরেডি অনেকেই আমার অফিসে অনেকেই খাতা নিয়ে এসেও দেখাচ্ছে, বা তাদের নোটগুলো নিয়ে এসেও দেখাচ্ছে যে ভাই এইভাবে লিখলে হবে কিনা, দেখেন এই প্রশ্নটা আর একটু ডিটেলস লিখবো কিনা, এই প্রশ্নটা কত সময় পর্যন্ত লিখবো। এই যে সব কিছু মিলে যে তাদের একটা মানে কনসেপ্ট ক্লিয়ার, এই জিনিসটা আসলে খুবই দরকার। অনেকেই এই জিনিসটা জানে না, অনেকেই বোঝে না। পরীক্ষা অনেক কিছু আপনি অনেক ক্লাস করে যাবেন, অনেক পড়াশুনো করে যাবেন, দেখবেন যে পুরো গাইড বই আপনার মাথার মধ্যে নিয়ে যাবেন। আপনি পরীক্ষার হলে গিয়ে লিখবেন, আপনি লিখতে ধরে দেখবেন যে দুটো কোশ্চেন আপনি লিখছেন 2 ঘন্টা সময় চলে গেছে। মানে আপনি এত পড়া পড়ছেন, পড়ে আপনি পুরো মানে পুরো মানে বুঝতেই তো পারছেন, মানে সব জানতা হয়ে গেছেন আপনি, যে আপনি লিখতেছেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে সময় মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনাকে একটা পরিপূর্ণ প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে, তাছাড়া কিন্তু রেজাল্ট কখনই আসবে না। আপনি দুটো প্রশ্নের অ্যান্সার একদম কমপ্লিটলি 10টা 8টা পেজ লিখছেন, মানে সবগুলো প্রশ্নের অ্যান্সার না করলে আপনার রেজাল্ট কখনোই আসবে না। তো এরকম একটা টপিকস নিয়ে আমি আলোচনা করছি এখানে, যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 সালে স্কুল পর্যায়ে, অর্থাৎ এটা 12 জুলাই পরীক্ষাটা হবে। 12 জুলাই 12 জুলাই পরীক্ষাটা হবে। প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের ধরন কীরূপ হবে, আমি 3-4টে প্যাটার্ন আপনাদের বলে দিচ্ছি। এই 3-4টে প্যাটার্নের মধ্যে যে কোনো একটা প্যাটার্ন আপনি পাবেন, যে এই প্যাটার্নের প্রশ্নই হবে। তার মধ্যে আপনি হয়তো ভাবতেছেন যে গাইড বই বা যে অন্য যে বইগুলো আছে এগুলোতে এই যেভাবে কোশ্চেন দেওয়া আছে বা বিগত সালে যেরকম কোশ্চেন আছে এইভাবে হতে পারে, কিন্তু এবার কিন্তু একটু আলাদা হতে পারে। হ্যাঁ, যার কারণে কোশ্চেনের প্যাটার্ন এবং এর কোশ্চেনের যে একটা মুভমেন্ট, যে কোন ধরনের কোশ্চেনগুলো আসবে, এটা আপনাকে বুঝে যেতে হবে। তো যাই হোক, যারা তো বুঝতে পারছেন তারা তো জানেন, যারা বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি। যারা বোঝেন সব কিছু তারা ভিডিও অ্যাভয়েড করে যাবেন। তো আমি এখানে লিখছি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সময় যেহেতু 3 ঘন্টা। এই সময় 3 ঘন্টার মধ্যে আপনি কোন প্রশ্নটা কত সময় ধরে লিখবেন, এটা আপনার কিন্তু খুবই দরকার জানা। কোন প্রশ্নটা আপনি কত সময় ধরে লিখবেন। সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে আপনি এটা সময় কীরকম দেবেন, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কতটুকু লিখতে হবে, ব্রড কোশ্চেন একটা কতটুকু লিখতে হবে। আমি গত 2 দিন আগে 3জনকে জিজ্ঞেস করছিলাম, ওনারা আমার কাছে খাতা নিয়ে আসছিল দেখার জন্য। যাই হোক, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা একটা প্রশ্ন কতক্ষণ লিখবেন। তাই একজন বলতেছিল ভাই 40 মিনিট। তো 40 মিনিট যদি একটা প্রশ্ন লেখে, আপনি হিসাব করেন আপনাকে বিভাগের প্রশ্ন যদি লিখতে হয় 5টা, তো 5টি প্রশ্নে যদি 40 মিনিট করে আপনি লেখেন, তাহলে আপনার প্রায় 2.5 ঘন্টা সময় আপনার এখানে যাচ্ছে। তো আপনার 2.5 ঘন্টা সময় যখন এখানেই চলে যাবে, তখন আপনি বাকি প্রশ্নগুলো অ্যাটেন্ড করবেন কীভাবে? এই থিম নিয়ে কিন্তু অনেকে পরীক্ষার হলে যাবে এবং পরীক্ষা দেবে, কিন্তু দেখা গেছে যে সঠিকভাবে পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না। মানে একটা প্রশ্নের সবগুলো অ্যান্সার কিন্তু কমপ্লিট করতে পারবে না। তো এই জন্য সময়টা আপনাকে ভাগ করে নিতে হবে, যে কোন সময় কতটুকু, একটা প্রশ্নে কতটুকু সময় আপনাকে দিতে হবে। তো আমরা যাচ্ছি সেই প্যাটার্নে, যে কোন প্রশ্নটা কীভাবে লিখবো, আমরা কতক্ষণ সময় ধরে লিখবো। তো
স্কুল পর্যায়ের যে প্যাটার্নটা আমি বলছি, কলেজ পর্যায়ের প্যাটার্ন আমরা পরে বলবো। স্কুল পর্যায়ের প্যাটার্নটা সম্পর্কে আমরা বলবো। এই স্কুল পর্যায়ের প্যাটার্নটা জানতে গেলে আপনাকে নেক্সট ভিডিওটা আমাদেরকে দেখতে হবে। আপনারা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন।